বলছি আম কত টাকা কিলো? 150 টাকা করে কিলো। আচ্ছা তাহলে 1 কিলো দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। তুমি তুমি এখানে কি করছো? ফল কিনতে এসেছি, আর কি করতে আসবো? সেটা না, হুট করে তোমাকে এখানে দেখে অবাক হলাম। কেন, আমি কি এখানে আসতে পারি না? বলুন কি কি লাগবে? যা যা আছে সব 1 কিলো করে দিয়ে দাও। সব? এত ভারী ব্যাগ নিয়ে তুমি বাড়ি যাবে কি করে? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি আছো তো। তোমাকে কতবার বলেছি না যে না বলে এখানে আসবে না? তুমি বললেই কি আমাকে শুনতে হবে নাকি? তুমি কি আমার বয়ফ্রেন্ড যে আমাকে শাসন করবে? না, আমি তোমার বয়ফ্রেন্ড নই, আর না কোনোদিনও হব। তাই নাকি? এত ওভার কনফিডেন্স কোথা থেকে এলো? এটা কনফিডেন্সের কথা না। আমি তোমায় কতবার বলেছি না আমাদের মধ্যে বন্ধুত্বের চেয়ে বেশি আর কিছু হওয়ার সম্ভাবনা নেই। তুমি শুধু শুধু এসে জটিলতা বাড়াচ্ছ। চলে যাও এখান থেকে। কেন গো, আমার কি কোনো ফিলিংস থাকতে নেই? তোমার কি আমাকে ভালো লাগে না? কি হলো, চুপ করে কি ভাবছো? কিছুই না, আমি জানি তোমার এই ভালো লাগাটা শুধু সামনের। এই শোনো, তোমার ধারণার উপর আমার কিছু যায় আসে না, কিন্তু তুমি আমার পছন্দ নিয়ে একটাও কথা বলবে না। এই, তুমি তোমার চোখটা বন্ধ করো তো, আর হাত দুটো সামনে বাড়াও। কেন? আরে বন্ধ করো না, আর হাত বাড়াও। এবার তুমি বলো তো, তোমার কোন হাতে লেবু আছে আর কোন হাতে পেয়ারা আছে? এটা কিরকম অদ্ভুত প্রশ্ন। আগে বলো না। এই হাতে লেবু, এই হাতে পেয়ারা। এবার চোখটা খুলে তাকাও। যে ফলগুলো তুমি রোজ ছুঁয়ে দেখো, তুমি সেগুলোই চিনতে পারছো না, আর তুমি এসেছো আমার ভালোবাসা নিয়ে জ্ঞান দিতে। ঠিক আছে, তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি করো না আমাকে পছন্দ, কিন্তু যেদিন আমি সত্যি টায়ার্ড হয়ে যাব না, সেদিনের পর থেকে আর কোনোদিন তোমার কাছে আসবো না। চললাম, ভালো থেকো। আচ্ছা দিদি, একটা কথা বলতো, তোর তো 2টো থেকে আছে না ক্লাস, আর তুই বাড়ি ফিরছিস সেই 5টায় কেন? দুটোই ছুটি হয় বলে কি আমাকে 2টো বাজে বাড়ি ঢুকে যেতে হবে নাকি? এটা তুই কেমন ভাবে কথা বলছিস আমার সঙ্গে? ঠিক যেমন ভাবে তুই বলছিস। আমি এখনো বাড়িতে ঠিকঠাক ভাবে পাও রাখতে পারলাম না, আর তো জেরা করা শুরু হয়ে গেল। আর একটা কথা ভালো করে শুনে নে ভাই, তুই আমার ভাই হোস, তাই ভাইয়ের মতনই থাকবি, বেশি দাদা হতে আসবি না আমার। আমি তোর ভাই হই, তুই কোথায় যাস না যাস। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।